হয়ে গেল। তার মানে আর আমার নবী বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না, অল্প দিনের মধ্যে আমার নবী জমিন থেকে বিদায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, নবীর সাহাবীরা কেমন করে থাকবো তোমরা বলো, আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আমি নবী কেমন করে থাকবো? আমার নবী মক্কায় ছিলেন, আমি আবু বকর মক্কায় ছিলাম। আমার নবী মদিনায়, আমি আবু বকর মদিনায় ছিলাম। আমার নবী হিজরতে রওনা, আমি আবু বকর হিজরতের রাতে রওনা করেছি। পাহাড়ের গুহায় ওইটা সাপ আমাকে কামড় দিয়েছে, আমি আবু বকর তারপর পা সরাই নাই, কারণ আমার নবী যে সুন্দর চেহারাটার দিকে আমি আবু বকর তাকিয়েছিলাম। বলো আজকে আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আমি আবু বকর দুনিয়ায় কেমন করে থাকবো, কেমন করে থাকবো? এই জন্য আমার কান্না, আমার হাসি নাই। সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিকের কান্না দেখে তারাও কান্না শুরু করলেন। মুহূর্তের মধ্যে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের চোখে পানি চলে আসলো। প্রত্যেকটা সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। আমার নবী উঁচু জায়গায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেন, এর সাহাবীরা শোনো, কোন নবীরা জমিনে থাকতে পারেন নাই, আমি নবীও জমিনে থাকতে পারো। 54 বছর পর্যন্ত আমরা এই দেশটাকে যতবার এগিয়ে নিতে চেয়েছি আমরা কেউ আগায় নিতে পারি নাই, বরং পিছায় নিছে। কি ঠিক না বেটি বলেন? এই পিছিয়ে যাওয়ার একমাত্র কারণ আপনি যদি খুঁজে দেখেন এই জাতির আখলাক ভালো না। একমত? বলেন না, বলেন না, বলেন না। একমত? কিন্তু ভিন্ন দিকে তাকান। আজ থেকে 1450 বছর আগের গল্প বলছি। কত বছর আগে? যেই যুগে ইন্টারনেট ছিল না, টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, মোবাইল ছিল না, ভিডিও কলের ব্যবস্থা ছিল না, গুগল ছিল না, প্রযুক্তির এত চমৎকার স্বাদ ছিল না। এখন তো গোটা পৃথিবী প্রযুক্তির কারণে মনে হয় যেন 1 মিনিটের ব্যাপার হয়ে গেছে। ঠিক না বেঠিক বলেন? এই যে ইনকিলাব বলছেন, মুখপাত্র শরীফ ওসমান হাদি বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে চিরজীবন। বাংলাদেশ যতদিন থাকবে ওসমান হাদিকে ততদিন প্রাণ ভরে স্মরণ করবে। স্বচ্ছ রাজনীতির এক অন্যতম উদাহরণ ছিল শরীফ ওসমান হাদি। শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। তোমার মতো যুবক আগামীর বাংলায় ইসলাম জিন্দা করার জন্য, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, বাংলাদেশের জুলুম মুক্ত করার জন্য হয়তো হাসানাত আব্দুল্লাহ হবে, নয়তো সার্জিস হবে, অথবা আবু সাঈদ হয়ে শহীদ হয়ে যাবে। ঠিক কিনা বলো? তো যদি এটা আজ থেকে 1450 বছর আগে ব্যাপারটা এমন হতো যে বাংলাদেশী ঢাকার ওই প্রান্তে একজন মানুষ মারা গেছে, তো এই প্রান্তে খবর পৌঁছতে হলে লম্বা সময় লাগতো। প্রযুক্তির কল্যাণে আমরা এটা শুনতে পেরেছি, বহু দূরের জায়গা আমাদের কাছে করে দিয়েছে। কিন্তু আমি যে গল্প আপনাদেরকে শোনাচ্ছি এটা কত যুগের কথা? কথা বলে না তো? 1450 বছর আগের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। কথা কয় না? আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, এটা আপনাদের বিশ্বাস হয় না? না, এটা ভুলে গেছেন তো ইতিহাস আপনার। আমাদের দেশের কিছু ভাষা বিকৃত করে দেওয়া হয়েছে, যেমন খলিফাতুল মুসলিমিন। খলিফা শব্দটাকে বিকৃত করে, কারণ খলিফা কারে বানাইছে? দর্জিরে। কথা বলেন না কেন? কারে বানাইছে? দর্জিরে খলিফা বানাইছে, এটা হলো খলিফা। অথচ খলিফাতুল মুসলিমিন হচ্ছেন মুসলিম জনগোষ্ঠীর প্রধান প্রতিনিধি। যিনি রাষ্ট্রের প্রধান থাকবেন তাকে খলিফাতুল মুসলিমিন বলা হয়। কাজী, কাজীর পরিচয় কি আমাদের দেশে? বিবাহ রেজিস্ট্রার। কথা বলেন না? রেজিস্ট্রার, বিবাহ রেজিস্ট্রারকে কাজী বলে। 1450 বছর আগের কথা বলছি, যে যুগে ইন্টারনেট ছিল না, টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, প্রযুক্তির এত আপডেট সিস্টেম থিওরি ছিল না, এমনকি মানুষ এগুলো কল্পনাও করতে পারে নাই। সেই যুগে আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীজি মদিনাতে গিয়ে
ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির রাষ্ট্র পরিচালনার ধরে নেন 10 বছর। কত বছর? নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ভাঙা মাসটুকু বাদ দিলাম, 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। ভাঙাটা বাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ভাঙাটুকু বাদ দিলে 2 বছর, 10 আর 2 কত হলো? 12 বছর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছরেরও অধিক। আলোচনার সুবিধার্থে 10 বছর ধরে নিলাম, তাহলে 10 আর এদিকে কত হলো? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলের মাঝামাঝির অবস্থা বলবো। তার মানে ধরে নেন 10 থেকে 5 মাইনাস করে দেন, তাহলে 12 আর 5 কত হলো? মাত্র 17 বছর ইসলামী খেলাফা মদিনাতে প্রতিষ্ঠিত ছিল। মদিনার অবস্থা এই ছিল, মানুষ যাকাতের সম্পদ নিয়ে দাঁড়িয়ে থাকতো, দেওয়ার লোকের অভাব ছিল না। দিবে কাকে? নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না, নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। এটা কবের কথা বলছি? যুবকরা বলো, কবের কথা বলছি? 1450 বছর আগে, যেই যুগে অ্যানালগের উপরে অ্যানালগ ছিল, আর এখন তো মাশাআল্লাহ ডিজিটালের উপরে ডিজিটাল। কথা বল না কেন? এখন তো খালি ডিজিটাল বাংলা না, মাঝে মাঝে শুনতাম সোনার বাংলা। প্রথম হলো সবুজ বাংলা, এরপরে সোনার বাংলা, এরপরে না 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 বহুত পরে, এরপরে হলো কি বলে ডিজিটাল বাংলা, এরপরে আধুনিক বাংলা, এখন আবার তো সেদিন শুনলাম স্মার্ট বাংলা। এই জাতিটারে খালি স্বপ্ন দেখায় দেখায় এরা দেশটারে শেষ করে ফেলছে। রাগ করেন না কেউ, রাগ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফা কায়েম করলেন মাত্র 17 বছর। অবস্থা এই ছিল যে যাকাতের টাকা সম্পদ নিয়ে মানুষ দাঁড়িয়ে থাকতো, দিবে কাকে? নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত। আর আমাদের অবস্থা মাশাআল্লাহ, কথা কন না কেন? চুরি থামাইতে বললাম না, চুরি বন্ধ করতে বললাম না। এদেশে বাংলাদেশ থেকে নাকি 17 বছরে 28 লক্ষ কোটি টাকা খালি পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন, আর কি বলবেন? আর তো কিছু নাই বলার মতো এই জাতি। আল্লাহ দেশটাকে হেফাজত করে, জোরে বলেন আমিন। এই জন্য বলি শান্তি চাও, ইসলামের পতাকা তলে আসো, ঠিক কিনা বলো? রাসূল নামে কে এলো মদিনা, রাসূল নামে রে আকাশের চন্দ্র কেড়ে, বলো রে আকাশের চন্দ্র কেড়ে ওকে আল্লাহ মদিনা রাসূল নামে গলেতে তসবির মালা কে লোই কামলিওয়ালা রে
রাসূল নামে কে এলো মদিনায় রাসূল নামে। হ্যাঁ মুসলমান, 1450 বছর আগের কথা তোমাকে শোনাচ্ছি। যেই যুগে এত উত্তম অবস্থা কেন হলো, এত চমৎকার অবস্থা কেন হলো, একটাই মাত্র কারণ, সেই যুগের মানুষ নবীজির সোহবতে গিয়ে আখলাক ওয়ালা হয়েছে। বলেন কি হয়েছে? আরো জোরে চিল্লায় বলেন কি হয়েছে? এই যুগের মানুষের কাছে সব আছে, আখলাক নাই। আর সেই যুগের মানুষের কাছে কিচ্ছু ছিল না, আখলাক ছিল। ঠিক না? আপনি দেখেন, যেই জাতির কাছে আখলাক নাই, সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। ধরে নেন আল্লাহ না করুক কোনোদিন ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা হলো, এটা মনে করেন ধ্বংস হয়ে গেল, ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এটাকে নতুন করে নির্মাণ করা সম্ভব না? সম্ভব না। কথা বলে না? মেট্রো রেল ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, এটাকেও কোনো না কোনো ভাবে আবার নতুন করে রিকনস্ট্রাকশন করা সম্ভব না? সম্ভব না। ধরে নেন পদ্মা ব্রিজ জলোচ্ছ্বাসের কারণে ধ্বংস হয়ে গেল, আল্লাহ না করুক, কিন্তু এটাকেও কোনো না কোনো ভাবে রিকভার করা সম্ভব কি সম্ভব না? বাংলাদেশ থেকে যেই পরিমাণ টাকা পাচার হলো, এই টাকাগুলো যে কোনো না কোনো ভাবে অর্থনীতির সংকট কোনো না কোনো ভাবে কাটিয়ে ওঠা সম্ভব। কিন্তু বাংলাদেশের মানুষের চরিত্রের যে অবক্ষয় হয়েছে, এদেশের মানুষের আখলাক যে নষ্ট হয়ে গিয়েছে, এদেশের মানুষের চরিত্রের অধঃপতন হয়েছে, আগামী 50 বছর চরিত্রের ট্রেনিং দিলেও এই জায়গায় ফিরে আসা সম্ভব। আরো আশ্চর্যের খবর কি জানেন? এই দেশের মানুষের ভুল থিওরি যেটাই দেখেন, আমি এতক্ষণ ধরে বুঝাইতে পারলাম কিনা জানি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিতে একটা ব্রিজ করার ইতিহাস নেই, কালভার্ট নির্মাণ করার ইতিহাস নেই, রাস্তা নির্মাণ করার ইতিহাস নেই, কোন বাড়ি বিল্ডিং করার ইতিহাস নেই, বড় বড় অট্টালিকা নির্মাণ করার ইতিহাস নেই, বরং বিল্ডিং ভেঙে দেওয়ার রেকর্ড আছে। ঠিক কিনা বলেন? কথা বলা কি বলে রেকর্ড নেই, কিন্তু সাহাবায়ে কারামদের আখলাকের কারণে দেশটা এত উন্নতি হয়েছে। ঠিক না? আমার দেশের মানুষকে চরিত্রবান বানানোর কোনো ট্রেনিং নাই। আশার বাণী শুনিয়ে যাই, চরিত্রবান বানানোর ট্রেনিং দিচ্ছেন এই সকল উলামায়ে কেরাম। এই সকল উলামায়ে কেরাম। আলেমদের তো দাম দিতে জানলেন না, আলেমদের দাম দিতে জানলেন না। এখনো এই দেশে মদিনার থেকে তো আমরা কত দূরে, এরপরও এই দেশের মানুষ এখনো সভ্য, এখনো ভদ্র, এখনো ভালো, এখনো নামাজ সম্পর্কে জানে, রোজা সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জানে, সভ্যতা চেনে, জিনা থেকে দূরে আছে। এদেশের যুবকদের মাথা এখনো টুপি দেখা যায়, সুন্নতি পোশাক দেখা যায়, ভার্সিটির সন্তানগুলো এখনো নারে তাকবীরের স্লোগান দেয়। আপনি হিসাব করে দেখবেন এর পেছনে অবদান এই উলামায়ে কেরামদের রয়েছে। আপনি এটাকে অস্বীকার করতে পারবেন না, যেহেতু এটা উলামায়ে কেরামদের মাহফিলের আয়োজন। আপনারা তো অনেকেই মনে করেন হুজুররা তো খালি বসে বসে খায় আর ঘুমায়, আমগর সমাজের বোঝা। তাদের ব্যাপারে বলছি, আলেমরা সমাজের বোঝা? এই ভাই বলেন, আলেমরা সমাজের বোঝা? আপনার মসজিদের ইমাম সাহেবকে আপনি বেতন দেন, এজন্য বোঝা মনে করলেন না? বলেন কয় টাকা বেতন দেন আপনারা? ঢাকার শহর, এটা তো রাজধানী, এখানের মসজিদের ইমাম সাহেবদের কয় টাকা সুযোগ সুবিধা আছে? আমার এদেশের ডাক্তার সাহেবের ইনকাম কি আপনি বলেন? এখানে ডাক্তার সাহেবরা আছেন না? রাগ করেন না, কথাটা বুঝেন, পর্যালোচনা করছি। তাদের ইনকাম কি বলেন? ডাক্তার সাহেবের ইনকাম কি? রোগী দেখবে, ভিজিট দিবে। কথা বলেন না কেন? এই ডাক্তার সাহেব শুধুমাত্র রোগীর থেকে ভিজিট দিয়ে নিয়ে আর ওই চিকিৎসা নামের রিপোর্টের নাকি বলে টেস্ট করানোর পার্সেন্টেজ নিয়ে কোটিপতি হয়ে গেল। আপনি কোনোদিন তো ডাক্তারকে বলেন নাই যে আপনি সমাজের বোঝা? দেখছেন, ওয়াজ কিন্তু সব বিরুদ্ধে যায়, আওয়াজে বুঝতেছেন তো? বিরুদ্ধে গেলেও আজকে কথা বলবো, এটা বাস্তবতা, বুঝতে হবে আগে।
কারো বিরুদ্ধে বলছি না, কারো বিরুদ্ধে নিবেন না, পর্যালোচনা বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। আমার সাথে কারো দুশ্মনী নেই, আপনাদের এলাকায় কারোর সাথে আমার দুশ্মনী নেই। বিষয় কি বোঝার চেষ্টা করেন। বলেন ইঞ্জিনিয়ার সাহেবের ইনকাম কি? এদেশের ইঞ্জিনিয়ার সাহেবদের ইনকাম কি? তারা আপনার বাড়ির প্ল্যান পাস করে দেয়, সরকারের রাস্তার প্ল্যান পাস করায় দেয়, কেমন কতটুকু রড দিবে, কি করবে, কোন জায়গায় কি ঢালাই দিবে, এটা করে দেয়, বিনিময়ে আপনি টাকা দেন। আপনি তো কোনোদিন ইঞ্জিনিয়ার সাহেবকে বললেন না আপনি সমাজের বোঝা? কথা বলেন না কেন? এদেশের অ্যাডভোকেট সাহেবদের ইনকাম কি? অ্যাডভোকেট সাহেব আপনাকে আইনের ব্যাপারে সহায়তা করে, আপনি তাকে লক্ষ লক্ষ টাকা ভিজিট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। আপনি তো কোনোদিন বলেন না যে অ্যাডভোকেট সাহেব আপনি সমাজের বোঝা। আলেমরে 5,000 টাকা বেতন দিয়ে এখন হুজুর আপনি সমাজের বোঝা, তার মানে আলেম কি কাজ করে আপনি সেটা বুঝেন নাই। আলেম কি কাজ করে আপনি সেটা বুঝেন নাই। মনে রাখবেন, মনে রাখবেন, আলেমরা সমাজ গঠনের মূল কাজ করছে। এই সমাজ গঠনের বেসিক কাজ উলামায়ে কেরাম করছে। উলামায়ে কেরাম না থাকলে জাতি বহু আগে ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা বলো? ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলে ফেলি। বিবাড়িয়ার ফখরে বাঙ্গাল নামে পরিচিত ছিলেন মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? যুবকরা নাম শুনবে না, শোনার কথা নয়, এজন্য জিয়ার আওয়াজ কম। যুবকরা নায়ক নায়িকার নাম ভালো করে মুখস্থ জানে। আমি যদি আমার এদেশের যুবকদেরকে বলি 10 জন নায়কের নাম বলো, 18 জনের নাম বলে বলবো হুজুর আরো বলবো, কি কথা কন না কেন? যদি বলি পাকিস্তানের খেলোয়াড়ের নাম বলো তো বলা শুরু করবে কোনটা আগে বিয়ে করছে, বিয়ার আগে সন্তান কয়টা হইছে, পরে কয়টা হইছে, সব বলতে পারবে। কার বউ কয়টা, বাড়ি কোন জায়গায়, সব মুখস্থ। তুই এই যুবককে যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের বর্তমান সময় 5 জন মুহাদ্দিসের নাম বলো, বলতে পারবে না। 5 জন আলেমের নাম বলো, বলতে পারবে না। 5 জন মুফাসসিরের নাম বলো, বলতে পারবে না। 5 জন শায়খুল হাদিসের নাম বলো, বলতে পারবে না। 5টা মাদ্রাসার নাম বলো, বলতে পারবে না। এই যুবককে যদি বলি 5 জন সাহাবীর নাম বলো, বলতে পারবে না। যদি যুবককে বলি 5 জন নবীর নাম বলো, আমার দেশের যুবক বলতে পারবে না। কত কপাল পড়া তুমি চিন্তা করেছো? তোমার শিক্ষার কি দাম আছে বলো? তুমি একটা লম্বা মোবাইল চালাও, এই মোবাইলের দাম কি আছে বলো? তোমার মোবাইলটা তো গুনাহ, তোমার মোবাইল দিয়ে গুনাহ কামাই করতেছ। তুমি মোবাইলে সার্চ দিতে পারো না? একজন নবীর জীবনী দিয়ে সার্চ দিতে পারো না? তুমি একজন সাহাবীর জীবনী লিখে সার্চ দিতে পারো না? তুমি সার্চ দাও নায়ক আর নায়িকার নাম লেখা। ঈদ আসলে সার্চ দাও কোন পোশাকটা ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ ঠিক কয় না তো এরা, ওই একজনের কাছে কি? এই যুবক বলো কবে তোমার বিবেক খুলবে? বলো তোমার চোখ কবে খুলবে? যে ঘুমায় তাকে জাগ্রত করা যায়, আর যে মানুষটা জেগে জেগে ঘুমের ভান ধরে তাকে জানানো যায় না। এই জাতির অবস্থা এমন হয়েছে, জেগে জেগে চোখটা পাতা বন্ধ করে ঘুমের ভান ধরে। জাতির কেমন করে ভালো করবে? জাতিকে কেমন করে ভালো করবে? ফখরে বাঙ্গাল মৌলানা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো? না শুনলে আজকে নতুন করে শুনে রাখেন। যারা শুনছে তারা চেহারা দেখলেই বোঝা যায় কারা শোনার লোক, আর যারা শুনে না এরা চোখ বন্ধ করে বসে রয়েছে, মুখ বন্ধ করে বসে আছে, দেখলেই বোঝা যায়। ফখরে বাঙ্গাল বিবাড়িয়ার রেল স্টেশনে একবার আসছেন কোন এক প্রোগ্রামে যাওয়ার জন্য। ট্রেনের মধ্যে উঠলেন, উঠতে একটু দেরি হয়েছে, ট্রেন ছাড়তেছে, ওই অবস্থায় দৌড়ায় গিয়ে উঠছে। তো দেখবেন সমাজে হুজুরের মোটামুটি যদি কোনো ভুল পায় তাহলে তুলোধনে করে ফেলে। উঠছে বড়ি পাকিস্তানি আর্মি মিলিটারিরা বলে হুজুররা এইটা, হুজুররা সেইটা, হুজুররা সমস্যা, হুজুররা বাধা, এক এক বলতে বলতে মানে কান ভারী। লম্বা সময় ধরে এরা বলতেছে, হুজুর লম্বা সময় কথাবার্তা শুনে রাত করে ডেকে বলো ভাই আসলে হুজুররা হলো এইটা। এটা কিন্তু ভালো জিনিস না। এটা যদি সমাজে আপনি দেখা পিঠের চামড়া নিয়ে বাড়ি ফেরার সুযোগ কিন্তু আপনার নাই। কথা বলে না ফখরে বাঙ্গাল এখন এটা দেখাইছে পাকিস্তানি মিলিটারিরা আরো বেশি খেতে গেছে। আরে মৌলবী তো বুঝেই না কোন জায়গায় কি দেখাইতে। ফখরে বাঙ্গাল বলে ভাই আসলে বুঝাইতে চাইলাম হুজুররা হলো এইটা। প্রথমবার দেখাইছে তো একটা, এখন তো দুইটা দেখাইলে মানে এক একজন রাগে টইটম্বু ফেটে যাচ্ছে মনে হয় যেন। একজন দাঁড়ায় বলে আচ্ছা দেখি না মৌলবী কি বুঝাইতে চায়, হুজুর কি বুঝাইতে চান বলেন। ফখরে বাঙ্গাল ডেকে বলেন শোনো, 5টা আঙ্গুল নিয়ে একটা হাত হয়, হাতের 5 আঙ্গুলের মধ্যে এটাকে কি বলে?
কেন্না আঙ্গুল কনিষ্ঠা নাকি, এই আঙ্গুল যদি না থাকে বাকি চারটা থাকে, তাইলে কোনো কায়দায় হাতের কাজ চালানো কথা কয় না, যায় না, মোটামুটি চালানো যায়। অথবা এই আঙ্গুলটারে কি বলে, যা বলে না অনামিকা, এই আঙ্গুলটাও যদি না থাকে বাকি চারটা থাকে, তাইলেও মোটামুটি কোনো কায়দায় চলে। এরপরের এই আঙ্গুল তর্জনী মধ্যমা, এটা যদি না থাকে বাকি চারটা থাকে, তাইলেও হাতের কাজ মোটামুটি চলে। অথবা শাহাদাত আঙ্গুল নাকি, এটা এই আঙ্গুল যদি না থাকে তর্জনী, হ্যাঁ, না থাকলে বাকি চারটা আছে, তাইলেও হাতের কাজ মোটামুটি চলে। বুড়ো মেয়া যদি না থাকে, দেখেন না, এটা একটু বাস করে দিয়ে রাখেন না, হাতের কাজ সোজা কাট আছে, কথা কয় না, পারবেন ভাত নিতে, না পারবেন তরকারি নিতে, না পারবেন চামচ ধরতে, আলেমদের কথা না শুনে আবার সামনের দিকে আগাবেন, আবার খাদের মধ্যে পড়বে, কোনো উপায় থাকবে না। বলো ঠিক কিনা? তো ফখরে বাঙ্গাল বলে, দেখো চারটা আঙ্গুলের কোনো একটা যদি না থাকে চলবে না, একটা না থাকলে হাতের কাজ বন্ধ। ফখরে বাঙ্গাল বলেন ঠিক তেমন এই দেশে যদি ডাক্তার না থাকে দেশ মোটামুটি চলবে, ক্ষতিগ্রস্ত হবে কিন্তু দেশ চলবে। যদি ইঞ্জিনিয়ার না থাকে তাহলে মোটামুটি চলবে, অ্যাডভোকেট না থাকে তাইলেও মোটামুটি চলবে, ব্যারিস্টার না থাকে তাইলেও মোটামুটি চলবে, পাইলট না থাকে তাইলেও মোটামুটি চলবে। কিন্তু আমার দেশের মধ্যে যদি আলেম না থাকে, নবীর ওয়ারিস না থাকে, নায়েবে নবী যদি না থাকে, কোরআন ওয়ারা যদি না থাকে, আমার দেশ চলবে না, চলতে পারে না। দুই হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আলেমদেরকে ছোট করে দেখবেন না, আলেমদেরকে ছোট করে দেখবেন না, মসজিদের ইমাম বলে ছোট মনে করবেন না। আপনি জানেন উলামায়ে কেরাম যেই পরিমাণ লেখাপড়া করে, আপনি তো মনে করতেছেন আমাকে ইমাম সাহেব আর কি, কিন্তু তিনি যদি জেনারেল লাইনে সেম লেখাপড়া করতেন তাহলে তিনি প্রত্যেকজন বিসিএস ক্যাডার থাকতেন, প্রত্যেকজন আলেম বিসিএস ক্যাডার থাকতেন। আর বিসিএস ক্যাডার মানে ফার্স্ট জয়েনিং এ হলো ম্যাজিস্ট্রেট, কথা বলেন না কেন? স্টার্টিং বেতন হতো 40,000 50,000, উপরের বেতন তো আরো উপরে। অথচ আমার দেশের আলেমদের মসজিদের ইমাম 20,000 টাকা দিলে বাবা রে বাবা, মনে হয় যেন গোটা দুনিয়াটা দিয়ে লেগেছে। হ্যাঁ, কথা বলেন না কেন? জোরে বলেন না, জোরে বলেন না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জবান খুলে বলেন আমিন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এজন্য রব্বে কারীম গোটা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে প্রশ্ন করি, যাদের মধ্যে কোরআন ও সুন্নাহর জ্ঞান আছে আর যাদের মধ্যে কোরআন ও সুন্নাহর জ্ঞান নাই, যারা আলেম আর যারা আলেম না, এই দুই দল কোনোদিন সমান হতে পারে না। মনে রাখবেন, আমার এই সমাজের মধ্যে এখনো চরিত্রবান মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো আখলাকওয়ালা মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো নামাজি মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো দিনদার মানুষ খুঁজে পাওয়া যায়, এখনো হাজারো সরকারি চাকরিজীবী আছে যারা সুদ খায় না, হাজারো সরকারি চাকরিজীবী আছে সুদের সাথে লিপ্ত না, হাজারো সরকারি চাকরিজীবী আছে সরকারের সম্পদগুলো লুণ্ঠন করে না। খুঁজে দেখবেন এই মানুষটার সাথে কোনো আলেমের সাথে হয়তো সম্পর্ক আছে, অথবা হাক্কানি কোনো পীর মাশায়েখের সাথে সম্পর্ক আছে, অথবা জামায়াতে তাবলীগের হক জামাতের সাথে সম্পর্ক আছে, অথবা কোনো আলেম মসজিদের ইমামের সাথে সম্পর্ক আছে। সমাজের মানুষ যদি আলেমদেরকে একবার কলিজা থেকে মেনে নিত, এই সমাজটা বহু আগেই ভালো হয়ে যেত। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার পরে আমি নবী যখন জমিনের মধ্যে থাকবো না, নবীজি ঘোষণা করে দিয়ে গেলেন, আমার উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। উলামায়ে কেরাম নবীজির উত্তরসূরি। এরা কেমন করে উত্তরসূরি হলো? পয়গম্বর নিজেই বলেন, ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দিনারাম ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। নবী বলেন, উলামায়ে কেরাম যে নবীজির ওয়ারিস কেমনে হলো? বলে, এরা আমার সম্পদের মায়ায় সম্পদের ভাগ পাইয়া ওয়ারিস হয় নাই, আমার টাকা পয়সার ভাগ পাইয়া উত্তরসূরি হয় নাই। আমি নবীজির কোরআন ও সুন্নাহর ইলম জমিনে রেখে গিয়েছি। এই কোরআন ও সুন্নাহর ইলম পেয়ে পেয়ে আমার উলামায়ে কেরাম আমার ওয়ারিস হয়েছে। এই জন্য যুবক তোমাদেরকে বলে যায়, ভালো করে শোনো,
ভার্সিটিতে বড় অসুবিধা নাই, দুনিয়ার যত জেনারেল লাইনে পড়ো তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাদেরকে বলে যাই আলেমদেরকে সমাজের বোঝা মনে করবে না, বরঞ্চ আলেমদের কাছে যাও, দিন শিখো, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে জানো, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে শিখো, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে শিখো। আলেমদের কাছে গিয়া গিয়া নিজের জীবনটাকে সুন্দর করে দিনই সাজে সাজাও, কোরআন ও সুন্নাহর সাজ দিয়ে সাজাও। কারণ তুমি কিয়ামতের ময়দানে যদি দাঁড়ায় বলো আল্লাহ আমি বিশাল অ্যাডভোকেট, লাভ হবে না। কথাটা এই সাউন্ডটা বাড়ায় রাখো ভাই। আল্লাহর আদালতে দাঁড়ায় যদি বলো আমি বিশাল বড় অ্যাডভোকেট, এই পরিচয় দিলে আল্লাহর আদালতে কাজ হবে না। যদি বলো আমি বড় বিশাল বড় পাইলট, কাজ হবে না। যদি বলো আমি বিশাল বড় ব্যাংকার, কাজ হবে না। যদি বলো আমি বিশাল বড় ডাক্তার, কাজ হবে না। আল্লাহর আদালতে দাঁড়াইলে খেয়াল করে দেখবা সেদিন আল্লাহর নবীর সাথে সোহবতওয়ালা মানুষ যারা আছে, যাদের আখলাকগুলো ভালো ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় গুনাহে লিপ্ত ছিল না, কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর দাম বেড়ে যাবে। আরে পার্থক্যের কারণে আবু জাহাল আর আবু বকরের মধ্যে পার্থক্য হয়েছে। কথা বল, আবু জাহাল আর আবু বকরের মধ্যে পার্থক্য কেন? আবু জাহাল দুনিয়ার মধ্যে কম জ্ঞানী ছিল না, অনেক জ্ঞানী ছিল, কিন্তু কোন জ্ঞান তার মধ্যে ছিল? কেমন করে আরেকজনের সম্পদ নিজের বানাতে হবে, এই জ্ঞান তার মধ্যে ভালো ছিল। কেমন করে সম্পদ গুচ্ছ করতে হবে, কেমন করে আমানতের খেয়ানত করা লাগবে, আরেকজনের প্রতি জুলুম কেমনে করবে, এই সব জ্ঞান আবু জাহালের মধ্যে ছিল। কিন্তু যেই জ্ঞান দিয়া আল্লাহ চিনা যায়, নবী চিনা যায়, রাসূল চিনা যায়, এই কোরআন চিনা যায়, নবীজির সুন্নাহ চিনা যায়, যে জ্ঞান দিয়ে জান্নাতের পথে চলা যায়, যে জ্ঞান দিয়ে দ্বীনের পথে চলা যায়, এই জ্ঞান আবু জাহালের মধ্যে ছিল না। কিন্তু আবু বকর সমাজের এমন একজন মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীজির সাথে থেকে এমন একজন দামি মানুষ হয়েছে, জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ তাআলা সালাম জানাইয়া আবু বকরের কাছে পাঠায়। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলো। আবার নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লায়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। পয়গম্বর বলেন, হে সাহাবীরা, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, আমি নবী তার বংশ পরিচয় ভালো করে জানি। এই মানুষটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজার মধ্যে প্রত্যেকটা দরজায় লাল গালিচা বিছাইয়া ফেরেশতারা কাতার করে দাঁড়িয়ে যাবে আর মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন, কেমন দামি মানুষ, আমরা তার নামটা জানতে চাই। নবী আমার নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বি সাহাবী দাঁড়ায় গেলেন, পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা তার নামটা জানতে চাই। নবী আমার ডেকে বলেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার বলো। ফজরের নামাজের পরে আমার নবী সাহাবায়ে কেরাম দিকে ফিরেছেন, সাহাবায়ে কেরামদের দিকে ফিরে ডেকে বললেন, সাহাবীরা ভালো করে শোনো, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি। এ সাহাবীরা, আজকে রাতের বেলায় আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। বলেন কয় দেওয়াল? নবী বলেন এর মধ্যে একটা দেওয়াল তৈরি করা হয়েছে রূপা দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে জবরদস্ত পাথর দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে ইয়াকুত পাথর দিয়া। পয়গম্বর ডেকে বলেন, এই জান্নাতের বিল্ডিংটা তৈরি করতে গিয়ে গাঁথনি করার জন্য মাঝখানে কোনো ফলওয়ার্ড সিমেন্ট ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে মিশক আর আন্দর। নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার বলেন, এত দামি বিল্ডিং
দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর দামি বিল্ডিংটা কার? একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ। আল্লাহর ফেরেশতা দাঁড়ায় বলে এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলে চিন্তা করে এক কদম দুই কদম সামনে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে দাঁড়ায় বললে পয়গম্বর এই বাড়ি আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরে। নবী আমার ডাক দেয় এরে উসমান, ইন্না লিকুল্লি নবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ফিল জান্নাহ। পয়গম্বর ডেকে বলে এরে উসমান, সব নবীদেরকে জমিন থেকে বিদায় নেওয়ার পরে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর সাথী আর সঙ্গী যে থাকবে সে আর কেউ নয়, সে হবে তুমি উসমান। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয় এরে আলী শোনো, জান্নাতের মধ্যে তোমার বাড়িটা আমি নবীর একদম বরাবর সামনেই দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার সেটা জানার বড় বেশি দরকার না। আমার জানার সব থেকে বড় বিষয় পয়গম্বর দুনিয়াতে থাকা অবস্থায় দিলটা যখন খারাপ হয়ে যায়, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে দিল ভালো হয়ে যায়। আমার দিলে যখন পেরেশানি হয়, আমার দিলটার মধ্যে যখন খারাপ অবস্থা হয়, আপনার সুন্দর চেহারার দিকে তাকালে দিলটা ভালো হয়ে যায়। পয়গম্বর জান্নাতের মধ্যে থাকা অবস্থায় যদি আপনার সুন্দর চেহারা দেখতে মনে চায়, এমন কোন ব্যবস্থা থাকবেই নি যে আপনার সুন্দর চেহারা দেখা যাবে। নবী আমার ডাক দেয় আলী রে, আমি তোমারে বলি আমার আল্লাহ তোমার জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সেটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা, জানালার পর্দা সরাতে দেরি হবে, দরজার পর্দা সরাতে দেরি হবে, আমি নবীর সুন্দর চেহারা দেখতে দেরি হবে না। দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদের কাছে তো প্রিয় কাজই ছিল এইটা, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। এই জন্য আবু বকর সিদ্দিক ডাক দেয় পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। আল্লাহু আকবার, জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে গোটা দুনিয়ার মধ্যে তিনটা জিনিস প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ওগো নবী আমার কাছে এক নম্বর প্রিয় আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে সব থেকে প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে নাম তার আয়েশা, আমার খুব মনটাই চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার, চিল্লায়ে বলো না। সাহাবায়ে কেরামদের আমার নবীর জন্য কত মায়া কত দয়া, নিজের সন্তানের থেকে আমার নবীকে বেশি ভালোবাসে। এজন্য আমার নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর বলেন যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার সন্তানের চেয়ে, পরিবার পরিজনের চেয়ে, ভিন্ন হাদিসে আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হওয়া যাবে না। আল্লাহু আকবার বলো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলো না। নবী নবী করে
আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো কষ্ট এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী এই কান্দনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী সেই নদী কেঁদে বলে সেই নদী কেঁদে বলে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো এ দুনিয়ার মুসলমানরা সাহাবায়ে কেরাম ছিল আমার নবীর পাগল ঠিক কিনা আওয়াজ করে চিল্লা বলো না হুজুর আর নবী পাবো না আর সাহাবী পাবো না আর তাবেঈন পাবো না তবে তাবেঈন পাবো না আইম্মা মুজতাহিদিন পাবো না উলামায়ে মুতাকাদ্দিমিন আর পাবো না উলামায়ে মুতাআখিরিন আর খুঁজে পাবো না কিন্তু এই যুগে উলামায়ে কেরাম পাইলাম তো উলামায়ে কেরামদের পথে পথে চলো উলামায়ে কেরামদের দেখানো পথে চলো নবী না পাইলো এই যুগে দামি মানুষ হওয়ার সুযোগ আছে খাও না ঠিক কিনা বলো হ্যাঁ নবী আর আসবে না নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন জমিন থেকে আমার নবী বিদায় হয়ে গেলেন বিদায় হজের ভাষণে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে আরাফার ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের মাঝে দাঁড়িয়ে পয়গম্বর আল্লাহ পাকের আয়াত পড়ে ঘোষণা দিচ্ছেন সাহাবীরা শুনে নাও আজকে আমার আল্লাহ তাআলা দ্বীনটাকে কমপ্লিট করে ফেলেছেন আজকের পরে ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে বাড়বে না কমবে না সংযোজন হবে না বিয়োজন হবে না আল্লাহ তাআলা দ্বীনকে আমার নবীর মাধ্যমে কমপ্লিট করার ঘোষণা দিয়ে দিলেন সাহাবায়ে কেরাম আমার নবীর কণ্ঠে দ্বীন কমপ্লিট হওয়ার ঘোষণা শুনে সাহাবায়ে কেরাম আনন্দে আপ্লুত আবেগ আপ্লুত হয়ে গেলেন কোন কোন সাহাবী একজন আর একজনের কপালের মধ্যে গিয়ে চুমা লাগায় কেউ কারো বুকের সাথে বুক মিলায় আর ডেকে বলে ভাই আমাদের রক্তের বিনিময়ে বুঝে আজকে দিন কমপ্লিট হয়ে গেল কোন কোন সাহাবীর জীবনের বিনিময়ে বুঝি দিন কমপ্লিট হয়ে গেল সাহাবায়ে কেরাম যখন এমন করে করে চমৎকার করে আনন্দ করে হঠাৎ করে ময়দানের কিনারায় দাঁড়িয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন সাহাবায়ে কেরাম দাঁড়ায় বলে ভাই আবু বকর কে তুমি চোখের পানি ফেলে কাঁদো সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক বলেন ওগো নবীর সাহাবীরা জানো না নবীজি কি বলেছেন খেয়াল করো না নবী না বলেছেন আজকে দিন কমপ্লিট করে দেওয়া হলো তার মানে ঘোষণার দ্বারা বোঝা যায় আমার নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন দিন কমপ্লিট করে দেওয়ার জন্য দিন কমপ্লিট হয়ে গেল তার মানে আর আমার নবী বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না অল্প দিনের মধ্যে আমার নবী জমিন থেকে বিদায় হয়ে যাবে আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন নবীর সাহাবীরা কেমন করে থাকবো তোমরা বলো আমার
আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আমি নবী কেমন করে থাকবো? আমার নবী মক্কায় ছিলেন, আমি আবু বকর মক্কায় ছিলাম। আমার নবী মদিনায়, আমি আবু বকর মদিনায় ছিলাম। আমার নবী হিজরতে রওনা, আমি আবু বকর হিজরতের রাতে রওনা করেছি। পাহাড়ের গুহায় ওইটা সাপ আমাকে কামড় দিয়েছে, আমি আবু বকর তারপরও পা সরাই নাই, কারণ আমার নবীর সুন্দর চেহারা আটার দিকে আমি আবু বকর তাকিয়েছিলাম। বলো আজকে আমার নবী যদি জমিন থেকে বিদায় হয়ে যায় আমি আবু বকর দুনিয়ায় কেমন করে থাকবো, কেমন করে থাকবো? এই জন্য আমার কান্না, আমার হাসি নাই। সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিকের কান্না দেখে তারাও কান্না শুরু করলেন। মুহূর্তের মধ্যে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের চোখে পানি চলে আসলো। প্রত্যেকটা সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। আমার নবী উঁচু জায়গায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেন, এর সাহাবীরা শোনো, কোন নবীরা জমিনে থাকতে পারেন নাই, আমি নবীও জমিনে থাকতে পারবো না। তবে আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, অন্যান্য নবীদের মতো নয়। হযরত মুসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তার ধর্ম জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। পয়গম্বর ডেকে বলেন, সাহাবীরা শোনো, আমি নবী জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর দ্বীন কিন্তু জমিন থেকে বিদায় হবে না। আমি নবীর ধর্মীয় গ্রন্থ কোরআন জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে গেলাম, কিন্তু আমার পরে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। তার ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বর আমার আল্লাহ পাকের কোরআন রেখে গেলাম, দ্বিতীয় নম্বর নবীজির সুন্নাহ রেখে গেলাম। এই দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এই কোরআন ও সুন্নাহটাকে যদি তোমরা মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারো, জিন্দেগি ভর কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। তবে সাবধান করে বলি শোনো, কোরআন সুন্নাহকে শরীয়তের ভাষায় বলা হয় কিতাবুল্লাহ, আর আল্লাহ পাকের মনোনীত ব্যক্তি বড়কে বলা হয় রিজালুল্লাহ। এক যুগ এমন ছিল যেই যুগে রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন আমার নবী। নবী জমিন থেকে বিদায়, তো রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন সাহাবায়ে কেরাম। কোরআন সুন্নাহ কিন্তু পরিবর্তন হয় নাই। সাহাবায়ে কেরাম এক এক করে করে সব জমিন থেকে বিদায় হয়ে গেলে কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন তাবিঈন, তাবিঈনরাও এক এক করে করে জমিন থেকে বিদায়। এখন রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন তবে তাবিঈন, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। তবে তাবিঈনরাও জমিন থেকে বিদায়, রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন আইম্মায়ে মুজতাহিদিন, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। তবে আইম্মায়ে মুজতাহিদিনরাও চলে গেলেন, এবার রিজালুল্লাহর দায়িত্ব পালন করেছেন উলামায়ে মুতাকাদ্দিমিন। উলামায়ে মুতাকাদ্দিমিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিতাবুল্লাহ পরিবর্তন হয় নাই। রিজালুল্লাহর দায়িত্ব পালন করেন উলামায়ে মুতাআখিরিন, এরাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিতাবুল্লাহ কিন্তু পরিবর্তন হয় নাই। যুগের পরিবর্তনে বাবা কিতাবুল্লাহ যদিও পরিবর্তন হয় নাই, রিজালুল্লাহ যুগে 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 পরিবর্তন হয়েছে। আমি প্রায় বলি, আজকেও বলি, বাংলাদেশের সিচুয়েশনে একটা সময় এমন ছিল, গোটা আলেম সমাজের মুকুটবিহীন সম্রাট এমন কোন চেয়ারে বসে উলামায়ে কেরামরা তোমাদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। ওই হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তোমাদেরকে এমন কোন চেয়ারে বসে দ্বীনের কথা বলে শোনাইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এমন একটা যুগ ছিল কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তোমাদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা সময় ছিল সদর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের কথা বলে বলে তোমাদেরকে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এমন একটা সময় ছিল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তোমাদেরকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায় হয়ে গেল, এমন একটা যুগ ছিল যেই যুগে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই দেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দাও জমিন থেকে বিদায়, এমন একটা সময় ছিল চরমনাইয়ের কালো মানিক
সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথা বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা সময় ছিল এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। এমন একটা সময় ছিল উলামায়ে কেরামরা জমিনে ছিল, আজ এরা জমিনে নাই। আমি তো প্রায় বলি বাবা এই চেয়ারে তো আমরা বসার যোগ্যতা রাখি না, কেন বসেছি জানো? বলে কাব্বারানি মাউতুন কুবারা, বড়রা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, তোমরা অযোগ্যরা এসে চেয়ারের মধ্যে বসেছি। এমন একটা দিন আসবে আমি আজাদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, মাইকে এলান হয়ে যাবে আজাদি আর জমিনে না। এমন একটা দিন আসবে জমিনে এলান হয়ে যাবে কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকার জমিনে নাই। এমন একটা দিন আসবে না বাজার এই সকল উলামায়ে কেরামরা জমিন থেকে বিদায় হয়ে যাবে। এমন একদিন আসবে এই দিন এলান হয়ে যাবে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী জমিন থেকে বিদায়। এমন একটা দিন তো আসবে যেই দিন এলান হয়ে যাবে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক জমিন থেকে বিদায়। এমন একটা দিন আসবে গো বাবা এলান হয়ে যাবে শাইখুল হাদিস মুফতি সৈয়দ ফয়জুল করিম জমিন থেকে বিদায়। এমন একদিন এলান হয়ে যাবে মুফতি সৈয়দ রেজাউল করিম জরমাই পীর সাহেব জরমাই জমিন থেকে বিদায়। এমন করে 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 উলামায়ে কেরাম একদিন সমাজ থেকে চলে যাবে। এ বাবা সেই দিন আলেম পাইবা না। হয়তো এই মাহফিল ঠিকই চলবে, কিন্তু এমন একদিন আসবে এই মজলিসের উলামায়ে কেরামদের মধ্যে কেউ হয়তো থাকবে না। হ্যাঁ বাজার ভালো করে হিসাব মিলাও। নবীর সুহবতে সাহাবায়ে কেরাম যাওয়ার কারণে যেমন করে সাহাবায়ে কেরাম ছিলেন জান্নাতের মেহমান, এই তুমি আর আমিও যদি নবী পাইলাম না, সাহাবী পাইলাম না, তাবিঈন পাইলাম না, তাবিঈন পাইলাম না, এই যুগের উলামায়ে কেরামদের কাছে গিয়া গিয়া যদি দ্বীন শিখতে পারি, তোমার আমার সম্মান আল্লাহর কাছে পারবে কি পারবে না? এ যুবক তাকে দেখো, আবু বকর সিদ্দিক ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, ওমর ফারুক ছিলেন জন্মসূত্রে জাহান্নামের আসামি, কিন্তু নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইয়া কোরআন ও সুন্নাহ অনুযায়ী যখন নিজের জীবনটাকে সাজাইলেন, আজকে আবু বকর সিদ্দিকের এত দাম। যদি আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায়, কিন্তু দেখো আমার নবীর পাশে আবু বকর সিদ্দিকের কবর হয়েছে। আমার নবীর রওজার জায়গা আবু বকর সিদ্দিকের কবরেরও সমপরিমাণ দাম হয়ে গেল। এ বাবা বলো তো আমার নবীর রওজার সমতুল্য দাম গোটা পৃথিবীর কোথাও আছে নাকি? জোরে বলো। গোটা দুনিয়াটাকে যদি তুমি শতবার হাজার বার বিক্রি করো, আমার নবীর রওজার সমতুল্য সমান হবে না। দেখো তো এমন দামি জায়গায় আবু বকর সিদ্দিকের দাফন হয়েছে, এমন দামি জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর হয়েছে। ওরে ভাই দেখো তো সাহাবায়ে কেরামদের কপাল কত ভালো। দুনিয়াতে ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা নামে কত দুনিয়ার ক্ষমতাওয়ালা মানুষ ছিল। দেখো তো তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কবর কোথায় খুঁজে পাইবা না, কোথায় দাফন দেওয়া হয়েছে কেউ জানে না, লাশ কোথায় তাও মানুষ জানে না, অস্তিত্ব পর্যন্ত গোটা দুনিয়ায় নেই। কিন্তু একটা বারের জন্য তাকাও, আমার নবীর রওজায় সালাম দিতে গেলে আবু বকরকেও সালাম দিতে হয়, আমার নবীর সালাম দিতে গেলে আমার ফারুকরে সালাম দিতে হয়। সর্বোপরি আমার নবীর রওজার কত দাম! গোটা পৃথিবীর থেকে লক্ষ লক্ষ মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য পাগল করা হয়ে দৌড়ায়।